দুই মেয়ে এক ছেলেকে ফেলে চলে গেছেন বাবা। সেই তিন সন্তানকে রাজধানীর ফুটপাতে মা পাখির মতো ডানা ছড়িয়ে আগলে রেখেছেন মা। মা এমন এক শক্তির নাম, যার পাশে বেমানান লাগে অসহায় শব্দটি। তাই লড়াই থামেনি পান্না বেগমের। আমি তরকারি টুকাইয়া আমার জীবনে আমি কষ্ট করছি, তারপর আমার বাচ্চাটির আমি কষ্ট দিই। বড় মেয়েকে বিয়ে দিয়ে ছোট দুই সন্তানকে নিয়ে ফুটপাতেই কাটছে পান্না বেগমের জীবন। সারাদিন শরবত বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে চলে দৈনন্দিন জীবন। বাবা এখানে কাজ করছে, আমাদের কোনোদিন খোঁজ খবর নেয় নাই। বাচ্চাটিরে কোনোদিন 10 টাকা দেওয়া জিগায় নাই। একটা ঈদ গেছে, চান গেছে, কোনো সময় আমার বাচ্চাটিরে গেঞ্জি মুঞ্জি কিনা দেন, আমিই দিছি। আমি এই ব্যবসা করতেছি, আগে তরকারি টুকাইতাম, এখন তরকারি পাই না, তাই ব্যবসাটা ধরছি। ব্যবসা করি তো মোটামুটি কোনো রকম চলতেছি। আমাদের চারপাশে থাকা অগণিত পান্না বেগমের মতো এই পান্না বেগমের সংগ্রামের গল্প আজকের নয়। জন্মের পর থেকেই ফুটপাতে বড় হন পান্না বেগম। মাত্র 7 বছর বয়সে যশোর থেকে হারিয়ে যান মায়ের কাছ থেকে। তারপর থেকে রাস্তায় তার ঘর, সংগ্রামী তার সঙ্গী। ছোটবেলায় আমি মার সাথে আইছি, মার হাতের থেকে হারাইয়া গেছি। তখন আমার বয়স 7 বছর, ওই এতটুকুই। আমি আমার মেয়ের বয়সে 7 বছর হারানোর পরের থেকে আর বাবা মারে পাই নেই। সমনি মাইজদির থেকে আমি হারাইছি, যশোর থেকে সমনি মাইজদি আসছিল আমার মার হাতের থেকে। আমি ওইখানে 3 দিন বসা ছিলাম, আমার মাকে আর পাইনি। স্বপ্ন ছিল ঢাকায় এসে বদলে যাবে জীবন, কিন্তু বাস্তবতা আরও কঠিন। সুন্দর জীবনের আশায় বিয়ে করেও পাননি সুখ। 3 সন্তান রেখে স্বামীও চলে যায়। আশ্রয়হীন হয়ে আজও কাউরান বাজারের ফুটপাতেই দিন কাটছে তাদের। আমি কারণ বাজার মূলত থাকি 30-32 বছর ধরে, আর এনাদেরকে আমি চিনি 25 বছর ধরে। এরা মনে হয় তরকারি মরকারি টোকাইতো, টোকাইয়া থাকতো, একটা বাসা ভাড়া দিয়ে থাকবো, এই অবস্থাও ছিল না। যার কারণে একজনের ধৈর্য মরিয়া এই যে কিস্তিতে ক্যারাবেলে লইয়া দিচ্ছে করে, এখন এই শরবত বেশি। এইটাই হার মার বাড়ি, এইটাই হার বাপের বাড়ি। তীব্র রোদ কিংবা বৃষ্টি, কোনো কিছুরই তোয়াক্কা করার সুযোগ নেই তাদের। যাওয়ার মতো আর কোনো জায়গা নেই বলেই ফুটপাতের এই ছোট্ট কোণটাই তাদের একমাত্র আশ্রয়। মাথার উপর ছাদ বলতে শুধু একটা পলিথিন, আর সেই পলিথিনের নিচেই কাটে দিনের পর দিন, রাতের পর রাত। স্কুলে যাওয়ার ইচ্ছে আছে, স্বপ্নও আছে শিশুদের, কিন্তু অর্থের অভাবে পড়াশোনা অধরাই রয়ে গেছে। তবুও স্বপ্ন দেখেন মা, একদিন তার সন্তানরা বড় হবে, তার কষ্টের প্রতিদান দেবে। 13 বছরের উপরে আমি দেখতেছি এখানে, অথবা ওই যে কোনাটায়, মানে এ পাড়ার ওপারে রাত্রেবেলা এখানেই থাকি। আমিই তো এখানে কতক্ষণ, আধা ঘন্টা বসে রয়েছি, আমারই তো অস্থির লাগতেছে। আর সারা রাত এখানে থাকে, এখানে খাওয়া দাওয়া করে, কিভাবে আমার নিজেরই মাথায় খেলে না। তবুও এই কঠিন জীবনের মাঝেও আছে এক চিলতে আলো, ভাই বোনের নিখাদ ভালোবাসা। অভাবের কষ্ট যতই হোক, ভালোবাসার কমতি নেই তাদের মধ্যে। ছোট্ট বোনকে সবসময় আগলে রাখে 12 বছর বয়সের হাসান। তার স্বপ্ন একদিন কিছু করবে পরিবারের জন্য। নিজেদের একটি ছোট ঘর হবে, যেখানে থাকবে মা আর বোন। লেখাপড়া করি না, পড়তে পারি না, টাকার অভাবে। অনেক বড় হওয়ার ইচ্ছা আছে, স্কুলে পড়তে চাই, কাজও করতে চাই, পরে ভবিষ্যতে স্কুলে পড়াবো, এই স্বপ্ন আমার আছে। আর ছোট্ট মরিয়ম, তার স্বপ্ন আরো বড়। পড়াশোনা করে একদিন পুলিশ হতে চায়, সমাজের মানুষের সেবা করতে চায়, তার ভাইকেও ভালো কাজে দিতে চায় সে। লেখাপড়া করি না, আর মাল লাগে, ব্যবসা করি, ফুটপাতে থাকি। বৃষ্টির ভিতরে 4.5 টাকায় পুলিশ হইতে চাই। এই শিশুদের কাছে মাই এখন সবকিছু। মাই তাদের বাবা, মাই তাদের মাথার ছাদ। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আবার নতুন করে সংসারও শুরু করেননি পান্না বেগম। আমার বিয়ের কোনো আর বিয়ে শাদী বসবো। প্রথম বাবাই যখন দেখতে পারে না, দ্বিতীয় বাবা যে দেখবে। সৎ বাবা কোনোদিন এক গাছের ফল আরেক গাছে কোনোদিন দেখেন। সৎ মা, সৎ বাপ, এরা হচ্ছে জঘন্য খারাপ। এদের মতন খারাপ কেউই নেই। একজন বাবা দায়িত্ব এড়িয়ে যাওয়ার পর সন্তানদের জন্য মা পান্না বেগম একাই হয়ে উঠেছেন পুরো পৃথিবী। ফুটপাতের এই ছোট্ট পরিবারটি প্রতিদিন লড়াই করছে একটুখানি শান্তিতে বেঁচে থাকার জন্য।